আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhassan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়া কবুলের গল্পটি ইস্তিগফারের মাধ্যমে অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, আমাদের রব যে এত দয়ালু তা আমরা কখনো কল্পনায় করতে পারবো না। দীর্ঘ ১.৫ বছর যাবৎ আমি শুধু রব্বুল আলামিনের কাছে চেয়ে গেছি। যখনই নামাজে দাঁড়াতাম এমনিতেই চোখে পানি চলে আসতো। দোয়া কবুলের সময়গুলোকে কাজে লাগিয়ে কত যে আল্লাহর কাছে চেয়েছি। আজানের সময়, ফরজ নামাজের পরে, সিজদায়, উঠতে বসতে, তাহাজ্জুদে, রোজার সময়, তাছাড়া বৃষ্টির সময় কখনো আমি দোয়া করা বাদ দিইনি। বৃষ্টি শুরু হলেই দৌড়ে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কত যে চোখের পানি ফেলেছি। শুক্রবার আসরের পরেও দোয়া করতাম। এত দোয়া করার পরেও কেন জানি আমার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছিল না। একটা সময় আমি খুব হতাশ হয়ে পড়ি। তারপরে আবার ভাবি, মুমিন তো কখনো হতাশ হয় না। মনে আশা নিয়ে আবার দোয়া করতে থাকি। অবশেষে যখন আমি ইস্তেগফারকে আবশ্যক করে নিলাম, তখন অলৌকিকভাবে আমার দোয়াগুলো কবুল হতে শুরু করলো। একেবারে অসম্ভবকেও আল্লাহ আমার জন্য সম্ভব করেছেন। একে একে আমার সব দোয়াগুলো কবুল হতে লাগলো। আলহামদুলিল্লাহ। যারা দোয়া কবুল না হওয়া নিয়ে হতাশ, তারা বেশি বেশি ইস্তেগফার করুন আর সবরের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। সঠিক সময়ে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই বোন দোয়া কবুলের যত সময় আছে প্রত্যেকটা সময় তিনি দোয়া করতেন। এমন কোনো সময় নেই যেই সময়গুলোতে তিনি দোয়া করেননি। বৃষ্টির সময় থেকে নিয়ে শুরু করে শুক্রবার আসরের নামাজের পরে, আজান ইকামতের মধ্যবর্তী সময়, তাহাজ্জুদের সময়, প্রত্যেকটা সময়ই তিনি দোয়া করতেন। যেই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, সেই প্রত্যেকটা সময়ে তিনি দোয়া করতেন। তারপরেও কেন জানি তিনার দোয়াগুলো কোনোভাবেই কবুল হচ্ছিল না। অবশেষে তিনি ইস্তেগফারকে আবশ্যক করে নিলেন। অর্থাৎ উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যখন তিনি ইস্তেগফারে আমল করতে শুরু করে দিলেন, তখন তিনার দোয়াগুলো অলৌকিকভাবে সব কবুল হতে শুরু করে দিল। এমনকি যেই দোয়াটা কোনোভাবেই কবুল হওয়ার মতো ছিল না, মানে একদমই অসম্ভব যেগুলো ছিল, সেগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং সেই কাজটাকেও তিনার জন্য সম্ভব করে দিয়েছেন শুধুমাত্র ইস্তেগফার আমল করার কারণে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন এক পাওয়ারফুল আমল, যেই দোয়াগুলো আপনার দীর্ঘদিন থেকে আটকে আছে, কোনোভাবে কবুল হচ্ছে না। আপনি সব কিছু করেছেন, কোনো কিছু বাদ দেননি। সমস্ত প্রচেষ্টা আপনার ব্যর্থ। আপনি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেছেন, তাহাজ্জুদ সালাতে কেঁদে কেঁদে দোয়া করেছেন, সব সময় আপনি দোয়া করেছেন, আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করেছেন। তারপরেও সব কিছু করার পরেও যখন আপনার দোয়া কবুল হচ্ছে না, আমি আপনাকে এই বোনের মতো বলবো, আপনি ইস্তেগফারে আমল করতে শুরু করে দেন। ইস্তেগফার আমল করার পরে আপনি অল্প দিনের মধ্যেই দেখবেন আপনার মধ্যে অলৌকিক পরিবর্তন আসছে, যেগুলো আপনি কখনোই কল্পনা করেননি। এবং আপনার সে অসম্ভব দোয়াগুলো আস্তে আস্তে কবুল হতে শুরু করে দেবে, যেগুলো আপনি অসম্ভব বলে ছেড়ে দিয়েছেন, অথবা যে অসম্ভব দোয়াগুলো করতে করতে আপনি হাঁপিয়ে গিয়েছেন, আপনি ক্লান্ত। তারপর আপনি ইস্তেগফার করে দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ইনশাআল্লাহ, এবং আপনার দোয়াগুলো কবুল হচ্ছে, যেগুলো অসম্ভব এবং যেগুলো সম্ভব। অসম্ভব সম্ভব বলতে আমি আপনার জন্যে বা আমার জন্যে বলছি, অর্থাৎ আমি আল্লাহ তাআলার জন্য কিছু বলছি না। এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার কাছে যেটা অসম্ভব, আমার কাছে যেটা অসম্ভব, আমরা কল্পনা করতে পারি না যে এই কাজগুলো হয়ে যাবে বা এটা হওয়া সম্ভব, সেগুলো দেখবেন সম্ভব হবে শুধুমাত্র ইস্তেগফার আমলের কারণে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে থেকে সমস্ত পাপ থেকে তওবা করে ইস্তেগফারে আমল করতে শুরু করে দিন। দেখবেন অল্প দিনের মধ্যেই আপনি আপনার ফলাফল পেতে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।